বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। না স্টেপ নিতে হবে স্টেপ। ছেলে মানুষ লেখাপড়া পারেনি তাই বলে গালে থাপ্পড় মারবে? মানছি বয়স হয়েছে, কিন্তু তাই বলে তার ওর ভিন্নতাটাকে মেনে নেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, আমি নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, হ্যাঁ। না জেনে মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কোনো স্টেপ নিও না। তোমার ছেলে তো একবারে ধোয়া তুলসী পাতা না। যেটা বোঝো না তাই নিয়ে কথা বলো না। হ্যাঁ। সারা জীবনে তো ওই শাড়ি আর সিরিয়ালের বাইরে মগজে কিছু ঢুকলো না। আমার ছেলের গায়ে যদি কেউ হাত দেয় আমি অপমানিত বোধ করি। কি মনে করেছে ওই 2 পয়সার মাস্টার? হ্যাঁ, হাঁ করে তাকিয়ে দেখছো কি? যাও এখান থেকে। বাবা, হ্যাঁ? ফোনটা কি তুমি রমেন আঙ্কেলকে করলে? হ্যাঁ, ওই কাউন্সিলরের করকানি না খেলে ও সোজা হবে না। আমি যতই বলছি আমার অন্যায় হয়ে গেছে, শুনছেই না। তা কোন কোন সাবজেক্টে উইকনেস পারোনি বলতে? ও ওই বায়োলজি, ওইসব শরীরের ব্যাপার স্যাপার মাথাতে ঢোকে না। তবে তবে এবার চেষ্টা করব, সত্যি বলছি, প্রমিস। হুম। এ কি, তুমি এখানে বসে? এদিকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হলো তোমার বাবা? কি এমন হলো যে তুমি এত ভেঙে পড়লে? অন্যায়, ঘোর অন্যায় মা। আরে কি হয়েছে খুলে না বললে আমি বুঝবো কি করে? সেদিনে সেই ছোট্ট বাচ্চাটা আমার দিকে মুখ তুলে তাকাতে পর্যন্ত পারত না, আর আজ রাস্তার মোড়ে সকলের সামনে একটা অসহায় মেয়ের সঙ্গে অশালীন আচরণ, এ যে আমি সহ্য করতে পারছি না মা। কেউ কিছু বলার নেই, কোনো প্রতিবাদ হবার নেই, যে যা ইচ্ছে তাই করবে। কি দরকার তোমার এইসব ঝামেলায় পড়ার? এমনিতেই তোমার শরীর ভালো নেই। একজন কেউ প্রতিবাদ করবে না মা, সবাই মুখ বুজে সবকিছু সহ্য করবে? এ তো হতে পারে না রে। বকবক না করে চলো গিয়ে শুয়ে পড়ে রেস্ট নাও। চল, তুই যখন বলছিস চলো। চল। কি রে, তুই এখানে বসে? কি হয়েছে তোর? কিছু না, এমনি। কিছু তো নিশ্চয়ই হয়েছে, আমাকে লুকোস না। বললাম তো কিছু না। কি হয়েছে বলবি না তো? উফ, তুই না সত্যি। আসলে দিদির সঙ্গে বাড়িতে ঝগড়া চলছে। ওর পক্ষে আমাদের ফ্যামিলিতে নাকি থাকা সম্ভব নয়। কেন? আমার দিদির মতে ওর নাকি আমাদের জন্য অনেক টাকা ফালতু নষ্ট হচ্ছে, আর সেটা যদি না হতো তাহলে হয়তো ও অনেক কিছু সেভ করতে পারতো ফিউচারের জন্য। কিন্তু তোর বাবার চাকরিটা তো দিদিই পেয়েছে। মা না বলায় চাকরিটা দিদি করে। সেই সময় দিদি বলেছিল সংসারের সব রেসপন্সিবিলিটি ও সামলাবে, কিন্তু এখন দেখ, ছোটোখাটো ম্যাটার নিয়ে সবসময় শুধু ঝগড়া করে। তোর একটা চাকরি সত্যি খুব দরকার রে। সত্যি রে, আমিও সেটাই ট্রাই করছি। লেটস সি কি হয়। হ্যালো হ্যালো, আরোগ্য অ্যাসাইলাম তো? হ্যাঁ, পেশেন্ট নাম্বার 140, মালা মজুমদার। আমি তার দিদি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মিসেস সেন বলছি। আচ্ছা
মালা এখন কেমন আছে একটু বলবেন? ঠিক আছে, জ্বরটা আর এখন নেই তো? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমি তো রবিবার যাবই। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে রাখছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। তোমার বাবা একটু ফেরোটা করলো চটটা মেরে, সেটা তো আর ভুলে যাচ্ছে না। নো, নেভার, নো কম্প্রোমাইজ। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখছি। ঠিক আছে। যা ডোজ দিয়েছি না ওকে, ওই পেন্সিল ব্যাটারির সঙ্গে চিপকে থাকাটা এবার বন্ধ হবে। একা পাই ওকে, জলদি জলদি ঝামেলাটা মেটা দাও বস। লাইফে পিস নেই মাইরি, মালের দিব্যি। SMS এ মিমিকে রাজি করালাম, পটালাম, দরটাও ঠিক করলাম। কমলে কোনো ইন্টারনেট নেই, দুস যেন ঠান্ডা ফ্রিজ। কিরে শিলা, কি জার্মানিতে তোর কোনো ইন্টারনেট নেই নাকি? আর একটু হলেই জুতোটা মেরে দিচ্ছিল। এই রিভেঞ্জ যদি আমি না নিই না, তো অমূল্য সেনের ছেলেই আমি নই। হবে হবে, সব উইশ পূর্ণ হবে তোর, আর আমরাও প্রসাদ পাবো। চল চল, আর মজাটা মাটি করিস না, বাড়ি গিয়ে মাল খেয়ে আসি। চল চল, ওঠ ওঠ। তোর কথা শুনে মনে হচ্ছে ঘটনাটা একটা সাংঘাতিক দিকে যাচ্ছে। হ্যাঁ, তমাল প্রায় প্রতিদিনই আমাকে শাসাচ্ছে। তোরা পুলিশের ডায়েরি করছিস না কেন? কোনো লাভ নেই রে, বাবা অনেকবার ডায়েরি করেছে, পুলিশ কোনো গুরুত্বই দিচ্ছে না। তাহলেই বোঝ আমরা কোন রাজত্বে বাস করছি। হ্যাঁ রে, দিনের পর দিন এভাবে আমার আর ভালো লাগছে না জানিস। আমার পাল্লায় যদি ছেলেটা পড়তো না, জুতো খুলে পিটিয়ে দিতাম একদম। তুই পারিস, আমি তো আর ওভাবে পারি না, সেই জন্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে। যাকগে, তুই সাবধানে থাকিস। আমার মনে হয় ম্যাটারটা কিছুদিনের মধ্যেই সলভ হয়ে যাবে। হলেই ভালো। তোর এক্সামের প্রিপারেশন কেমন? খুব একটা ভালো যাচ্ছে না রে, বাড়িতে অশান্তি লেগেই চলেছে। কেন, কি আবার হলো? কি হলো না সেটা জিজ্ঞেস কর। বাবা মারা যাওয়ার পর থেকেই মা অসুস্থ। পেনশনের কটা টাকায় মায়ের ওষুধ, ডাক্তারের খরচা চালিয়ে সংসার চালানো একেবারে দায় হয়ে পড়েছে রে। আর এদিকে দিদি। আমি ফিল করি তোর মনের অবস্থা, দেখবি সব প্রবলেম একদিন সলভ হয়ে যাবে। টেনশন করিস না রে। সেটাই যেন হয় রে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এনিওয়েজ, আজ আসি, বাই। বাবা। কিরে, কিছু বলবি? না মানে এত কিন্তু কিন্তু করছিস কেন? কি হয়েছে বল না। তমাল কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বাবা, কিছু একটা তো করতেই হবে। হ্যাঁ, এদেশে আইন কানুন বলে কিছু নেই। জোচ্চার মুল্লুক তার, একেবারে একেবারে নরকের রাজত্ব চলছে। কিন্তু এভাবে তো আর দিনের পর দিন চলতে পারে না, এর তো একটা বিহিত করা দরকার নাকি? ভাবছি থানা একটা ডায়েরি করব, তাতে কি সমস্যার সমাধান হবে? কি তুই একটু সাবধানে চলাফেরা করিস মা, বলা তো যায় না কখন কি হয়ে যায়। এরা হচ্ছে সব কাপুরুষের দল, এরা এরা পেছন থেকে আক্রমণ করে, সামনাসামনি লড়াই করার ক্ষমতা এদের নেই। তুই একটু সাবধানে থাকিস মা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।